জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু মনে রাখার মতো নয়, অনুভব করার মতো। 2025 সালের সেই দিনগুলোই আমার জীবনে ঠিক তেমনই এক স্মৃতি। প্রথমবার আমি সুযোগ পেলাম এক্সিবিশনে অংশ নেওয়ার। স্থানটা মহাজাতি সদন, কলকাতার ঐতিহাসিক এক অডিটোরিয়াম, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি যেন প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে। নমস্কার, আমি লাবণী। অতিথিয়ালয় ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এটি ছিল 46তম জ্যোতিষ সম্মেলন, এক অনন্য আয়োজন। আমার গুরুদেব ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রী মহাশয় আমাকে এই সুযোগটি করে দিয়েছিলেন। হাতে কার্ড নিয়ে আমরা ঢুকলাম মহাজাতি সদনের গেটে। মনে ছিল সুপ্ত ভয়, আনন্দ আর এক অজানা উত্তেজনা। রুলস অনুযায়ী প্রথমেই কুপন নেওয়া হলো লাঞ্চ, চা আর কফির। তারপর আমরা স্টলের দিকে রওনা দিলাম। স্টলে পৌঁছে আমার হাতে তৈরি গয়নাগুলো একে একে সাজিয়ে রাখলাম। ডলি সুতোর দড়ি দিয়ে বানানো কাঠগোলাপের টার্সেল, পদ্ম ফুলের টার্সেল আর ঝিনুক কড়িতে গাঁথা প্রতিটি হাড়েই মিশে আছে আমার পরিশ্রম আর ভালোবাসার ছোঁয়া। আমাকে সাহায্য করেছেন আমার শ্বশুরমশাই, আমার মা আর মাসি। তাদের সহযোগিতা ছাড়া এতটা সাহস আমি কখনোই পেতাম না। 3 দিনের এই অনুষ্ঠান যেন আমাদের এক পারিবারিক স্মৃতি হয়ে উঠেছিল। প্রথম দিন মাসি, দ্বিতীয় দিন মা আর শ্বশুরমশাই প্রতিদিনই ছিলেন আমার পাশে। প্রথম এক্সিবিশন, মনের মধ্যে তখনও একটুখানি কাঁপুনি। মানুষ কেমন নেবে আমার কাজ। ঠিক তখনই এলো আমার প্রথম কাস্টমার, একটা মিষ্টি মেয়ে, যে কাঠগোলাপ ফুলের টার্সেলটা পছন্দ করলো নিজের জন্য। আর তার বাবা তার ইচ্ছের মর্যাদা দিলেন। আর আমি পেলাম আমার প্রথম এক্সিবিশনের প্রথম পারিশ্রমিক। এই 3 দিনে বিক্রি হয়েছে বেশ কিছু জুয়েলারি সেট। আসাম থেকে, মালয়েশিয়া থেকে এবং দূর দূর থেকে অনেক দর্শক এসেছিলেন। আসাম থেকে আগত এক দিদিভাই তার মেখলা শাড়ির সঙ্গে পছন্দ করে এই চোকারটি পরে নিয়েছিল। বেশ মিষ্টি লাগছিল দিদিভাইকে। স্টলের ফাঁকে একটু সময় পেয়ে ঘুরে দেখলাম অন্য স্টলগুলো। এখানে যেহেতু জ্যোতিষ সম্মেলন হচ্ছিল, তাই স্টোনের স্টল বেশি ছিল। এছাড়াও ছিল বইয়ের স্টল, জুয়েলারি স্টল। আমাদের গুরুদেব প্রতি স্টলে এসে দেখা করে যাচ্ছিলেন। আমরা সবাই ওনাকে প্রণাম করে নিলাম। এবার ঢুকলাম মহাজাতি সদনের অডিটোরিয়ামের মধ্যে, যেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই স্থান এক আলোকিত অধ্যায়। ভিতরে গুরুদেব, গুরুমা এবং বহু বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হচ্ছিল। রাষ্ট্রপতির উপস্থিতি যেন এই অনুষ্ঠানে বাড়তি গৌরব এনে দিল। ভিতরের পরিবেশটা ছিল শান্ত, মনোমুগ্ধকর। চারপাশে ভক্তি, শ্রদ্ধা আর সংস্কৃতির মেলবন্ধন। দুপুরের দিকে এলাম লাঞ্চে। প্রায় 2000 মানুষ নিমন্ত্রিত। লম্বা লাইন, বুফে সিস্টেম, নিরামিষ নানা রকম পদে, খাবারের ঘ্রাণে আর মানুষের হাসিতে ভরে উঠেছিল পরিবেশ। সকাল বিকালে এখানে চা, কফির ব্যবস্থা ছিল, আর তার সাথে ছিল বিভিন্ন রকমের স্ন্যাক্স। 3 দিনের এই অভিজ্ঞতা শুধু আমার নয়, এটা আমার পরিবারের, আমার পরিশ্রমের, আমার শিল্পের গল্প। অনলাইন থেকে অফলাইন, স্বপ্ন থেকে বাস্তব, এই পথটা সহজ ছিল না। রাতের পর রাত জেগে আমার আর শ্বশুরমশাইয়ের পরিশ্রমের ফল, কিন্তু ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদ আমাকে এগিয়ে নিয়ে এসেছে। আমার হাতে তৈরি প্রতিটি গয়নায় আছে সেই গল্পের ছোঁয়া। এই এক্সিবিশন আমার জীবনের এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার প্রেরণা। আমার অতিথিয়ালয় ব্লগস চ্যানেলের প্রতিটি আলোয় লুকিয়ে থাকে একটা নতুন গল্প, একটা নতুন স্বপ্ন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার প্রথম এক্সিবিশন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।